হ্যালো ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে আমরা ইনফিনিক্স নোট 50X 5G প্লাস মোবাইলটি নিয়ে কথা বলবো। ভিডিওটি চুলচেরা বিশ্লেষণের সব কিছুই থাকবে। মোবাইলটির স্পেসিফিকেশন কি, দাম কত, কবে লঞ্চ হচ্ছে, নেওয়া যায় কিনা, সব কিছু নিয়ে একে একে বিস্তারিত আলোচনা করব। তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না, তোমাদের খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় নষ্ট হবে। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো গাইস, মূল্যবান সময় নষ্ট না করে আমরা শুরু করছি আজকের চুলচেরা বিশ্লেষণ। প্রথমে কথা বলবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রয়েছে 1 বিলিয়ন রং। ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট 360 হার্জ, যার রেজলিউশন 1080x2406 পিক্সেল। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জ, পিপিআই ঘনত্ব 397 পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও 94%। ডিসপ্লেটি 100% হোয়াইট কালার গেম মোড, ব্রাইটনেস 2000 নিটস। ডিসপ্লেটি একটি পাঁচ হোল ডিসপ্লে। এবার বিস্তারিত আলোচনা করব ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের এআই লেন্স। পিছনের ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে অটো ফোকাস, পোর্ট্রেট মোড, সুপার নাইট ভিজন, স্লো মোশন, প্যানোরামা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। পিছনের ক্যামেরা দিয়ে 30 এফপিএসে 1440 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করা যাবে। পিছনে রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ। সামনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সামনের ক্যামেরা দ্বারা 30 এফপিএসে 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার আসবো মোবাইলটির টেকনোলজি, বিল্ড কোয়ালিটি এবং র্যাম রোম নিয়ে। মোবাইলটির ফ্রেম বডি প্লাস্টিক দ্বারা নির্মাণ করা হয়েছে। অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15, কাস্টম ইউআই XOS 15। চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। সিপিইউ ব্যবহার করা হয়েছে 2.5 GHz অক্টা কোরের সিপিইউ। জিপিইউ ব্যবহার করা হয়েছে মালি G602। মোবাইলটিতে জাভার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করা হয়েছে, যেখানে মোবাইলটির র্যাম 8GB এবং স্টোরেজ 256GB। 8GB র্যামকে পরবর্তীতে 16GB পর্যন্ত এক্সটেন্ডেড করা যাবে। মোবাইলটিতে এক্সট্রা চিপ ব্যবহার করা যাবে 1 TB পর্যন্ত। এবার আসবো মোবাইলটির কানেক্টিভিটিতে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি। এছাড়াও রয়েছে 3G এবং 4G কানেকশন, রয়েছে ওয়াইফাই 6E, সঙ্গে রয়েছে হটস্পট, ব্লুটুথ রয়েছে ব্লুটুথ 5.4 কানেকশন, ইউএসবি ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি 2.0, রয়েছে আইআর ব্লাস্টার। অতিরিক্ত ফিচার্সের মধ্যে রয়েছে জিপিএস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মোবাইলটির সাইড বাটনে রয়েছে। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে জি সেন্সর, ই কম্পাস, জাইরোস্কোপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। রয়েছে 3.5mm এর হেডফোন জ্যাক এবং রয়েছে NFC। মোবাইলটিতে ধুলোবালি এবং জল প্রতিরোধ হিসেবে ব্যবহার করা হয়েছে IP54 প্রোটেক্টর। সাথে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্পিকার। স্পিকারগুলিতে রয়েছে হাইজ ভলিউম এবং মোবাইলটিতে মাল্টিমিডিয়া হিসেবে সব কিছুই রয়েছে, যেমন FM রেডিও, ডকুমেন্ট রিডার ইত্যাদি সব গুরুত্বপূর্ণ মাল্টিমিডিয়া। মোবাইলটিতে 2টি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে, সঙ্গে ব্যবহার করা যাবে এক্সট্রা মেমোরি কার্ড। এত কিছু আলোচনার পর এবার আলোচনা করব মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। মোবাইলটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5100 mAh এর হাই পারফরমেন্স ব্যাটারি। সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, রয়েছে রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা। মোবাইলটিতে একটানা কথা বললে ব্যাটারি যাবে 16 ঘন্টা, একটানা ভিডিও দেখলে 15 ঘন্টা চলবে এবং শুধু MP3 গান শুনলে 90 ঘন্টা চলবে। এত কিছু আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। ভারতীয় বাজারে মোবাইলটির 8/256GB ভেরিয়েন্টের দাম হতে চলেছে 12,000 টাকা এবং বাংলাদেশে মোবাইলটির দাম হবে 20,000 টাকা। এত কিছু মোবাইলটি সম্বন্ধে জানার পর এবার আসবো মূল আলোচনায়। এই 12,000 টাকার মধ্যে মোবাইলটিতে কোন কোন ফিচার্স সব থেকে বেশি ভালো দিয়েছে এবং মোবাইলটি বাই করা উপযুক্ত হবে কিনা। ইনফিনিক্স নোট 50S 5G মোবাইলটি এই ব্র্যান্ডের মধ্যে সব থেকে দামি ফোন হতে চলেছে, যার গ্রুপ র্যাঙ্ক 1 এবং সামগ্রিক র্যাঙ্ক 845। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15 ব্যবহার করা হয়েছে, যেটি বর্তমান অপারেটিং সিস্টেম, যা ভালো বলা যায়। ডিসপ্লে আকারটি খুব বড়। ব্যবহার করা হয়েছে অ্যামোলেড স্ক্রিন, যেটি খুব ভালো। পিক্সেল ঘনত্ব, পিপিআই ঘনত্ব, ডিসপ্লেটি সব কিছুই ভালো। রিফ্রেশ রেটও 120 হার্জ এবং স্যাম্পলিং রেট 360 হার্জ। ক্যামেরা মোটামুটি ঠিকঠাক ব্যবহার করেছে। মোবাইলটির প্রসেসরটি ডাইমেনসিটি 7300, র্যামও পরবর্তীতে ডবল করা যাবে, 256GB ইনবিল্ট মেমোরি, সাথে এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। সব মিলিয়ে মোবাইলটির টেকনোলজিটি দারুণ ব্যবহার করেছে। মোবাইলটিতে রয়েছে এআই ফিচার্স, রয়েছে ডায়নামিক বার, সংযোগও ভালো রয়েছে 4G 5G, ব্যাটারিটিও 5100 mAh এর। গাইস, সত্যি বলতে ইনফিনিক্স মোবাইল আমি যত আলোচনা করেছি সব মোবাইলে কিছু না কিছু কমতি খুঁজে পেয়েছি, কিন্তু গাইস এই মোবাইলটির কোনো অ্যাঙ্গেল দিয়েও আমি কমতি খুঁজে পেলাম না। সত্যি বলতে এই মোবাইলটি বাজারে ভালো টক্কর দিতে চলেছে। ইনফিনিক্স মোবাইল এই মোবাইলটিতে ভালোভাবে আপডেট করে তারা বাজারে নিয়ে আসতে চলেছে। আমার মনে হয় 12,000 টাকার মধ্যে মোবাইলটি যথেষ্ট ভালো হতে চলেছে অন্যান্য মোবাইলের থেকে। আমি তো মোবাইলটির দিকে অবশ্যই যেতে বলবো। মোবাইলটি লঞ্চ হতে চলেছে 27শে মার্চ ফ্লিপকার্টের উপরে বেলা 12টার পর।
মোবাইলটি বাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। তাছাড়া মোবাইলটি তোমাদের কেমন লাগলো সব কিছু তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে জানাতে। যেসব বন্ধুরা নতুন মোবাইল নিতে চাইছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনায়। ততক্ষণে টাটা বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।